আসসালামু আলাইকুম। শুরুতেই সংবাদ শিরোনাম। গ্রাম বাংলার অনেক পুরনো খেলা হারিয়ে গেছে। সেই ঐতিহ্যকে ধরে রাখতে ও বিলুপ্তপ্রায় খেলাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পুকুরে হাঁস ধরা প্রতিযোগিতা হয়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। শুক্রবার ২৭ সেপ্টেম্বর দুপুর ২টায় নোয়াগাঁ সদর উপজেলার কাদুয়া গ্রামে এই প্রতিযোগিতা হয়। জনপ্রিয় এ খেলা দেখতে বৃষ্টি অপেক্ষা করে পুকুর পাড়ে ভিড় জমায় বিভিন্ন বয়সী মানুষ। এ প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন কাদুয়া যুব কল্যাণ সংঘ। এ সময় উপস্থিত ছিলেন জহির রায়হান, চলচ্চিত্র সংসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সম্মিলিত পাঠাগার আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রহমান রায়হান, নগর কৃষি নগর চাষী নওগাঁর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কাদুয়া যুব কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা প্রকৌশলী মাহফুজ হোসেন, সভাপতি মোবাবেশের হোসেন ও সাধারণ সম্পাদক নাইম হোসেন প্রমুখ। সরেজমিনে দেখা যায়, পুকুরে ২ দফায় ২টি হাঁস ছেড়ে দেন আয়োজকরা। হাঁস দুটি ধরতে ঝাঁপিয়ে পড়ে ১০০ জনের ২টি দল। পুকুরের চারপাশে জড়ো হয়ে থাকা অসংখ্য মানুষ করতালি দিতে থাকেন। হাঁস ধরতে শুরু হয় হইচই। প্রতিযোগীরা কখনো সাঁতার আবার কখনো ডুব দিয়ে একটি হাঁসের পিছনে ছুটতে থাকেন। ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে প্রথম দফার হাঁসটি ধরেন সিয়াম হোসেন এবং দ্বিতীয় দফায় বিজয় অর্জন করেন নাসির হোসেন। মাহফুজ হোসেন বলেন, ব্যস্ততার মাঝে বিনোদনের জন্য আমাদের এ আয়োজন। ঐতিহ্যবাহী খেলাটি দর্শকরা দারুণভাবে উপভোগ করছে। এমন আয়োজন আমরা মাঝে মধ্যে করব। আয়োজনে অন্যান্য ঐতিহ্যবাহী খেলাগুলো যুক্ত করার পরিকল্পনা রয়েছে। আজ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে মূলত এই খেলার আয়োজন করছি, যেখানে অংশগ্রহণ করেছে পর্যটক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানের প্রধান অতিথি রায়হান বলেন, ঐতিহ্যবাহী সব খেলা হারিয়ে যেতে বসেছে। হারিয়ে যাওয়া এমন সব খেলা নতুন প্রজন্মের কাছে পরিচিতি করতে পুকুরে হাঁস ধরা প্রতিযোগিতার আয়োজন করার কাদুয়া যুব কল্যাণ সংঘের সবাইকে শুভেচ্ছা জানাই। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে আগামীতেও এ ধরনের আয়োজন করবে বলে আমি আশা করছি। সিলেট 24 থেকে বাংলা ভিশন অনলাইন পত্রিকা থেকে সরাসরি সিলেট 24-এ এই পত্রিকার যে একটা নিউজ, এই নিউজটা প্রচার সরাসরি ভিডিওর মাধ্যমে করতেছি, কারণ এটা খুবই একটা ভালো উদ্যোগ নিয়েছেন, খুবই সুন্দরভাবে উদ্যোগটা নিয়েছেন, এমনকি খুব ভালো লাগছে। এটা আসলে পুকুরে 2টি হাঁস ধরতে 100 মানুষের চেষ্টা, তো খুবই ভালো লাগছে ভাই। অসংখ্য ধন্যবাদ জানাই বাংলা ভিশন অনলাইন পত্রিকাকে, এমনকি যারা এই উদ্যোগ নিয়েছেন। প্রতিযোগিতার মেইন যে প্রধান অতিথির আয়োজন কাদুয়া যুব কল্যাণ সংঘের সবাইকে শুভেচ্ছা জানায়। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এই খেলাটা যে আয়োজন করছেন, মাদক থেকে দূরে রাখার জন্য এই খেলা যদি আয়োজন করে থাকেন, তাহলে খুবই ভালো, খুবই সুন্দর উদ্যোগ নিয়েছেন। সিলেট 24 থেকে সিলেট 24 এর চেয়ারম্যান অসংখ্য ধন্যবাদ জানায় এই প্রতিযোগিতার প্রধান অতিথিকে। সিলেট 24 আহমেদ রাহেল।